আজ আমি ছেলেদের কিছু টিপস দিতে চাই, স্পেশালি আমার ভাইদের যারা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে চায়। আমি একটা ছেলে, আমি বুঝি সোশ্যাল মিডিয়াতে ফেমাস না হওয়া কতটা জ্বালার, যন্ত্রণার। बात तो सही है। একটা ফটো আপলোড করি, 2 দিনে 3টা লাইক আসে, এর যন্ত্রণা আমি খুব ভালোভাবে বুঝি। এই টিপস গুলো শুধুমাত্র ছেলেদের জন্য। মেয়েরা তো এমনিই ফেমাস, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, কাঁচা বাদামে ডান্স করে, ফিল্টার চিপকিয়ে কোনো না কোনো ভাবে মেয়েরা তো ফেমাস হয়েই যায়। তো আমার ভাইয়েরা, টিপস গুলো দিচ্ছি, ভালোভাবে শোনো, মনোযোগ সহকারে, দরকার হয় খাতা কলম বের করে নাও। এগুলো যখন ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাপ্লাই করবে, ধারার রিচ বাড়বে আর মেয়েদের মাঝখানে একদম ফেমাস হয়ে যাবে। তো যদি তোমার বউ আছে বা গার্লফ্রেন্ড আছে, ডাইরেক্ট মাটিতে শুয়ে পড়ো আর প্রণাম করো, ফটো তুলে ফেসবুকে আপলোড করো, কারণ এটাই এখন ট্রেন্ডিং এ চলছে, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আর এটা যদি না করো তাহলে বর্তমান সময়ে তোমার ভালোবাসার কোনো দামই নেই। আর যাদের গার্লফ্রেন্ড বউ কিচ্ছু নেই, তারা ডাইরেক্ট রাশিয়ানের ধরো। পাও। বিয়ের সময় কেন ছেলেরাই মেয়েদের সিঁদুর পরাবে? মেয়েদেরও সিঁদুর পরানোর অধিকার আছে ছেলেদের। এটা বলে তুমি ইতিহাস বানিয়ে দাও, তুমি ফেমাস। ছেলে মেয়ে সবাই সমান, সবার সমান অধিকার আছে। তো ছেলেরাই কেন নুনু দিয়ে পেশাব করবে? মেয়েদেরও নুনু দিয়ে পেশাব করা উচিত। এটা বলে দাও, বিধির বিধান বদলে দাও, তুমি ফেমাস। কেন ছেলেরাই রাত্রে বাইরে ঘোরাঘুরি করবে, দারু সিগারেট খাবে? মেয়েদেরও রাত্রে বাইরে পার্টি করা উচিত, দারু সিগারেট খাওয়া উচিত। এটা বলার সাথে সাথেই দেখবে ক্লাবিং লাভার মেয়েরা তোমার পিছনে পড়ে গেছে, তাদের মাসিহা হয়ে যাবে তুমি। মন্দিরে কেন ব্রাহ্মণ পুরোহিত পুজো করবে? প্রত্যেকটা জাতির অধিকার আছে, মুচি মেথর সবাই পুজো করতে পারে, ওখানে ব্রাহ্মণ পণ্ডিত হতে হবে তার কোনো মানে নেই। এটাও বলে দাও, তুমি ভাইরাল। কেন মহিলারাই পেটে বাচ্চা ধারণ করবে? ছেলেদেরও পেটে বাচ্চা ধারণ করা উচিত। এটা বলে তো তুমি भगवान क्या जुल्म है। না, মেয়েদের মতো ছেলেদের বুকেও বোঝ হওয়া চাই, তাহলেই ছেলেরা বুঝতে পারবে মেয়েদের যন্ত্রণা কি। এটা বলে দাও। এই ধরনের জিনিস কন্টিনিউ তুমি আপলোড করতে থাকো এবং প্রুভ করে দাও, লেডিস আর অলওয়েজ বেস্ট। তুমি রাতারাতি সুপারস্টার হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে। আমরা ছেলেরা তো বেকার আসছি পৃথিবীতে, শুধু আমরা দারু খেতে আসছি আর চাট মশলা চাটতে আসছি, আর কিচ্ছু না। চললাম আমি। দাদা দাদা তুমি কিভাবে ফেমাস হয়েছিলে? जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আমি বেশি কিছু না, মেয়েদের দুঃখ বুঝতে গেছিলাম আর বুকে বোঝ নিয়ে নিয়েছিলাম। इसकी माँ का भोला चेहरा।